আল্লাহ তাআলা বলেন তুমিও তাদের মতো হয়ে যেও না যারা দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে গেছে। এরপরে একটা শব্দ আছে স্বাভাবিকভাবে দেখবেন অনেক সময় আমাদের দেশে যখন কালচারটা তেলাওয়াত করে তখন এই আয়াতের সাথে আমাদের ওলামাদের অনেক গভীর সম্পর্ক। কিন্তু আজই বিষয় হল মুফতি শফি রাহমাহুল্লাহ লিখছেন কুরআন কারীমের সবচেয়ে বড় ধমক কোন শব্দ? কুরআন কারীমের সবচেয়ে বড় আযাবের শব্দ কোনটা? কুরআন কারীমের সবচেয়ে বড় ওয়াঈদ কোনটা? মুফতি শফি রাহমাহুল্লাহ বলেন ফাআনসাহুম আনফুসাহুম, এটা কুরআন কারীমের সবচেয়ে বড় ধমক। আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমাকে ভুলে যাও তখনও কিন্তু আমি তোমাকে ভুলবো না। তুমি যদি আমাকে ভুলে যাও তখনও আমি তোমাকে ভুলবো না। তবে তোকে আমি আত্মভোলা করে দেব। তোকে আমি ভুলিয়ে দিব। বলেন তোকে আমি ভুলাইয়া দিব। কি ভুলাইয়া দিব? তোমার জীবনের সবচেয়ে বড় দামি জিনিস, তোমার জীবনের সবচেয়ে দামি জিনিস যেটা ঈমান, তোমার জীবনের সবচেয়ে দামি জিনিস আমাল, তোমার জীবনের সবচেয়ে দামি জিনিস নামাজ, তোমার জীবনের সবচেয়ে দামি জিনিস নামাজের পরে রোজা, তোমার জীবনের সবচেয়ে দামি জিনিস ঈমানের পরে কোরআন। আমি তোমাকে ভুলাই আমি তোমাকে কি দিব? ভুলাই দিব। মুখস্থ করেন আমি তোমাকে ভুলাই দিব। বলেন আমি তোমাকে কি দিব? আমাদের দেশে দেখবেন দুজন ঝগড়া লাগে কি বলে? ওরে এমন মার দিব বাপের নাম ভুলাই দিব। বলেনি? বলে না? তোরা তোর নাম ভুলাই দিব। বলে কি? বলে না? আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমাকে ভুলে যাও আমি রহমান নামের কারণে, আমি রহিম নামের কারণে আমি তখনও তোমাকে ভুলব। তবে তবে আমি তোকে ভুলে দিব। তোর ঈমানের কথা আমি তোকে ভুলে দিব। তোর ঈমান আনার প্রয়োজনীয়তা তোকে আমি ভুলে দিব। আর যদি মুসলমানের ঘরে জন্ম হয়ে মুসলিম হয়েও যাও আমি তোমাকে তোমার নামাজের কথা ভুলে দেব। আল্লাহ তার কত বড় ধমক যে আমাকে ভুলছিস, ত্রুটি ছিল না আমাকে ভুলা। আমি তোমাকে যুদ্ধ থেকে বানিয়েছি। আমি তোকে মাটি থেকে বানিয়েছি। আমি তোকে মাটি থেকে বানিয়েছি। আমি তোকে বানিয়েছি। তুই আমাকে ভুলে গিয়েছিস। তোর উচিত ছিল না আমাকে ভোলা। তুই আমাকে ভুলে গিয়েছিস। আমি তোকে আত্মভোলা করেছি। এটাকে বোঝায় এখানে বোঝায় রোমানে কিন্তু বাদ করতেছে বাগুলো নিয়ে বলে লাগা আরেকজনের চিন্তায় ভিতরে ঘুরে ছবিটা বিষয়ে চলি চিন্তা নিজেরা ঘুরে এরাও পান এদেরকে হাতে ধরে बारह हुकर में बुतरा हुकर में नस्का আমি তোমাকে আত্মভোলা করে দিব।